সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হয়ে গেল রক্তক্ষয়ী এক সংঘাত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দুই দেশের সীমান্তে কিছুটা শান্তি নেমে এসেছে, তবে নতুন সংঘাতের সম্ভাবনা এখনও কমেনি। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে সরাসরি হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের ভেতরে নানা অপরাধে অভিযুক্ত সশস্ত্র গোষ্ঠী টিটিপির প্রকাশ করা একাধিক ভিডিও পাকিস্তান সেনাপ্রধান অসিম মুনিরকে রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলেছে। এসব ভিডিওতে টিটিপির এক শীর্ষ কমান্ডার বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর উচিত সৈন্যদের মরতে পাঠানো উচিত নয়, বরং শীর্ষ কর্মকর্তাদের উচিত নিজেরাই যুদ্ধক্ষেত্রে সরাসরি নেতৃত্ব দেয়া। ভিডিওগুলোতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ায় কুররম জেলায় টিটিপির এক হামলার দৃশ্যও দেখা যায়। টিটিপির দাবি, ওই হামলায় ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে জব্দ করা গোলাবারুদ ও যানবাহন প্রদর্শন করেছে তারা। তবে সেই সংঘাতে ১১ জন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া একটি ভিডিওতে পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে এক শীর্ষ টিটিপি নেতা ক্যামেরার সামনে এসে বলেন, যদি পুরুষ হও তবে সামনে এসো, যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে লড়াই করো। ভিডিওতে বক্তব্য দেওয়া টিটিপির এই নেতা কমান্ডার কাজিম বলে চিহ্নিত করেছে পাকিস্তানি কর্মকর্তারা। গত ২১ অক্টোবর টিটিপির এই শীর্ষ নেতা কাজিমকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। টিটিপি মূলত পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠী আফগানিস্তানে লুকিয়ে থেকে পাকিস্তানি হত্যা, আত্মঘাতী বিস্ফোরণ সহ নানা অপরাধ চালিয়ে আসছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। আর তাই এই গোষ্ঠীকে দমাতে সম্প্রতি আফগানিস্তানে সরাসরি বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাবে আফগানিস্তানও হামলা শুরু করলে তা সংঘাতে রূপ নেয়। এরপর সীমান্তে কয়েকদিন ধরে গোলাবর্ষণ, বিমান হামলা ও পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানির পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় প্রকাশ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়, যাতে দুই দেশের বিতর্কিত ডুরান্ট লাইন সীমান্তে সহিংসতা আর না বাড়ে। তবে ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই চুক্তি তখনই কার্যকর হবে যদি আফগানিস্তান তাদের ভূখণ্ডে থাকা টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছে, টিটিপির সাম্প্রতিক সাফল্যে পাকিস্তানের ভেতরে অন্যান্য উগ্রপন্থী সংগঠনও সাহস পাচ্ছে। যেমন লস্করি জাংভি, ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা আইএসকেপি এবং জৈশি মোহাম্মদ দুর্বল গোষ্ঠীগুলো এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। লস্করি জাংভির পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার ইতিহাস আছে, আর আইএসকেপি আগেও টিটিপির কিছু সদস্যদের নিজেদের দলে টেনে নিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিটিপিকে দমাতে তীব্র অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ কারণে পাকিস্তান জুড়ে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। তবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সমস্যাপূর্ণ খাইবার পাখতুনখোয়ায় কার্যকর কোনো কাউন্টার স্ট্র্যাটেজি প্রণয়নে পাকিস্তান সেনাবাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।